আসসালামু আলাইকুম, আমি মেজর আফতাব বলছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অধীর আগ্রহে আপনারা বসে আছেন যে সেনাবাহিনীর কুইয়ের সর্বশেষ অবস্থা, সর্বশেষ আপডেটটা কি। তো আমাদের কাছে নতুন একটা রেকর্ডিং আমাদের হাতে এসেছে, যেখানে সেনাবাহিনীর বর্তমান একজন কমান্ডার আত্তাব নাম করে তার কণ্ঠ অথবা তার নাম নিয়ে একটা রেকর্ডিং আমাদের হাতে এসেছে। আপনাদেরকে একটু পরে দেখাবো রেকর্ডিংটা কেমন, একটু আমি আপনাদেরকে একটু বলে দিই। সেটা হচ্ছে যে আপনারা হয়তো অনেকেই শুনেছেন রেডিওতে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন, ভিডিওটা সার্চ করলে আপনারা পাবেন যে 1975 সালে যখন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়, আপনারা জানেন যে মেজর ডালিম সহ আরও সেনাবাহিনীর নেতৃত্বে তখন যে ফ্যাসিবাদ ছিল, যে শেখ মুজিবুর রহমান যে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করতেছিল, এই ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য তারা যে বিদ্রোহ করেছিল এবং শেখ মুজিবুর সহ তার পরিবারকে হত্যা করার পরে একটা আপনার রেডিওতে একটা ভাষণ দিয়েছিল মেজর ডালিম। আমি মেজর ডালিম বলছি, শুনছেন না আপনারা? হ্যাঁ, ঠিক অনুরূপভাবে একটা রিসেন্টলি এরকম একটি রেকর্ডিং আমাদের হাতে এসেছে, যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, কিন্তু অনেকে হয়তো আপনারা জানেন না, আপনারা দেখেন নাই। তো আপনাদেরকে অনুরোধ করবো আপনারা ভিডিওটা দেখেন, রেকর্ডিংটা শোনেন, তাহলে বুঝতে পারবেন যে ঠিক অনুরূপভাবে একটা রেকর্ডিং হাতে এসেছে। আসলে কুয়ের সর্বশেষ অবস্থাকে, সেনাবাহিনী কোথায় যাচ্ছে, কি করতেছে। ইতিমধ্যে আমরা রিজভির একটা বক্তব্য শুনলাম, বিএনপি নেতা রিজভির, যে ডক্টর ইউনূস তো বিদেশে সফর করতে যাবে, তো বিদেশে সফরকে কেন্দ্র করে পুলিশ বাহিনীর মধ্যে বড় বড় পুলিশ যারা দায়িত্বশীল আছেন তারা একটা বৈঠক করতেছেন, গোপন বৈঠক। আসলে এই গোপন বৈঠক নিয়েও কিন্তু বিএনপির এই রুহুল কবির রিজভী তিনি সন্দেহ পোষণ করেছেন এবং দেশের যে শান্তি শৃঙ্খলা এগুলো বজায় না রেখে তারা গোপন বৈঠক করতেছে, এ বিষয়ে কিন্তু রুহুল কবির রিজভী তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। দর্শক, সেই সব বিষয়ে কথা হবে। তার আগে আমরা মূল যে বিষয়টি, আজকের ভিডিওর যে মূল বিষয়, যে রেকর্ডিংটা, সেটা আপনাদেরকে শোনা নিয়ে আসি, এরপর আমরা বিস্তারিত আলোচনা করব যে কুয়ের সর্বশেষ অবস্থা। তো চলেন আমরা রেকর্ডিংটি শুনে আসি। আসসালামু আলাইকুম, আমি মেজর আফতাব বলছি। বাংলাদেশে অদ্য সকাল হইতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রেপ্তার করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা চট করে এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে রেকর্ডিংটি এখানে শুনলেন, তো বুঝতে পারতেছেন এই রেকর্ডিংটা আমি সকালবেলায় পেয়েছি। আমি বিভিন্ন গণমাধ্যম থেকে পেয়েছি এবং বিভিন্ন মাধ্যম থেকে এটা পেয়েছি, এটা আপনাদেরকে আমি শোনালাম। কিন্তু কুয়ের সর্বশেষ যে অবস্থা আমি আপনাদেরকে বলতে চাই, প্রিয় দর্শক, একটু 2 মিনিটের মধ্যে আপনাদেরকে পুরো বিষয়টি আমি তুলে ধরবো। যারা ভিডিওটি ওপেন করেছেন শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখেন, আসলে মূলত কনক সরের কাছে একটা তথ্য এসেছিল যে সেনাবাহিনীর কর্মকর্তারা এবং সেনাবাহিনী প্রধান সহ আরও অনেকেই আপনার একসাথে বসে তারা বৈঠক করবেন এবং আজকে সেনা প্রধানের বিভিন্ন সেনা কর্মকর্তা এবং সৈনিকদের উদ্দেশ্যে তার একটা ভাষণ ছিল এবং সেটা ডকুমেন্টসের ভিত্তিতেই কিন্তু কনক সরের গতকালকে আপনার আজকেই আপনার গতকাল সেরির সময় কিন্তু এটা প্রকাশ করেছিল। তো এটা প্রকাশ হওয়ার পরে সেখানে কিন্তু কনক সরের বলেন নাই যে আজকেই এটা হবে, হবে অথবা সেনাবাহিনী দেশকে নিয়ে যাবে, তাদের আন্ডারে নিয়ে যাবে, ক্ষমতা নিয়ে নেবে, এরকমটা কিন্তু আসলে সেই ভিডিওতে দাবি করা হয় নাই। কিন্তু অনেকেই এই ধরনের একটা তথ্য শেয়ার করেছে জনগণকে সতর্ক করার জন্য, সচেতন করার জন্য, যা এই ধরনের পরিবেশ পরিস্থিতি যে কোনো সময় হতে পারে। কারণ সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান যেভাবে তিনি যে মায়া মোহাম্মদ দেখাচ্ছেন জুলাই আগস্টের শহীদদের প্রতি এবং শহীদ ফ্যামিলির প্রতি এবং পঙ্গুত্ব বরণকারী ব্যক্তিদের প্রতি যেভাবে তিনি ভালোবাসা দেখাচ্ছেন, দেশের পক্ষে যেভাবে কথা বলতেছেন, সেই জায়গা থেকে আমাদের মনে হয় না সেনাপ্রধান এই ধরনের কাজ করবেন। তারপরেও আমরা আসলে সেনাপ্রধানকে সন্দেহের চোখে দেখি এই কারণ তিনি হচ্ছেন শেখ হাসিনার ফুফাতো বোনের হাজব্যান্ড এবং তিনি যেহেতু বুকে পাথর চাপা দিয়ে ইউনূস সরকারকে মেনে নিয়েছেন এবং হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে ভারতে পাঠিয়ে দিয়েছেন। তো সব মিলে আমাদের কাছে একটা সন্দেহ থেকে যায় যে যেহেতু সে আওয়ামী লীগ ফ্যামিলির সন্তান, আওয়ামী লীগ পরিবারের লোক, সে যে কোনো সময় যে কোনো কিছু ঘটাতে পারে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কথা বলেন, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারেন, এই রিস্কটা সে নিতে পারে। তো সেই জায়গা থেকে আমরা সন্দেহের চোখে দেখি। ঠিক আছে, দেখেন, কিন্তু তাই বলে কনক সরের এই তথ্যটিকে আপনারা এবার সরাসরি ডাইরেক্ট গুজব বলে আপনার সারাক্ষণ প্রচার করতেছেন। বিষয়টা কিন্তু এরকম না, এটা না করলেও আপনারা পারতেন। এটা জাস্ট একটা তথ্য দিয়েছিল, আপনার তথ্যটা মাথায় রাখবেন, সেই অনুযায়ী আপনারা কাজ করবেন। এবং হাসানাত আবদুল্লাহ গত কয়েকদিন আগে যে পোস্ট করেছে, সেই জায়গা থেকে কিন্তু এই ধরনের সন্দেহ করা কিন্তু স্বাভাবিক ব্যাপার। হাসানাত আবদুল্লাহ যে কথা বলেছিল যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য
যেভাবে তাদেরকে প্রস্তাব দিয়েছে সেনাপ্রধান, এই বিষয়ে ফাঁস হওয়ার পরে কিন্তু মোটামুটিভাবে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী তো আসলে কী করতে যাচ্ছে, কী করবে কী করবে না, তো এইগুলো নিয়ে কিন্তু আতঙ্ক ছিল। তো প্রিয় দর্শক, এইগুলো আসলে কোনো গুজবও না। এগুলোকে যারা গুজব বলে আপনারা চুপ থাকতে চান এবং ভিন্ন কথা প্রভাবিত করার প্রচেষ্টা করবেন, আসলে মনে রাখবেন বিপদ যখন চলে আসবে তখন কিন্তু আর করার কিছু থাকবে না। এই জন্য সতর্ক যারা করতেছে তাদের সতর্কতা আপনারা শুনুন, জানুন, মেনে চলে আপনার সতর্কতা অবলম্বন করে পথ চলুন। এটা আমার একটা পরামর্শ থাকবে, ঠিক আছে? গুজব বললেন না, সব কিছুকে গুজব বলে চালিয়ে দেন না। তো এখন সর্বশেষ যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, বাংলাদেশে কোনো কু হয় নাই এবং সেই ধরনের কোনো কিছু আমরা লক্ষ্য করতে পারতেছি না। এবং সর্বশেষ কনক সরোয়ার ভাই তিনিও একটি আপডেট দিয়েছেন, বলেছেন যে আমরাও এটা আশা করি না এবং এই ধরনের হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ সেনাপ্রধানের যে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি খুবই দেশপ্রেমিক ভূমিকা দেখতে পাচ্ছি। তো সেনাপ্রধান যদি তার নীতি নৈতিকতা ঠিক রাখে তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশে এই ধরনের কোনো কিছু হবে না। আগামীতে হয়তো সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে, সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ ভোট দেবে এবং জনগণের সরকারকে জনগণ প্রতিষ্ঠিত করবে, জনগণের সরকার ক্ষমতায় আসবে, এই ধরনের আশাবাদ কিন্তু সেনাপ্রধান করেছেন। এবং আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে, 2 দিন আগে, যে সেনাপ্রধান কীভাবে গতকালকেই যে কীভাবে শহীদদের সঙ্গে, শহীদ ফ্যামিলির সঙ্গে, পঙ্গুদের সঙ্গে কীভাবে তিনি হাসি মুখে ছবি তুলতেছেন, কথা বলতেছেন, যদিও তিনি বুকে পাথর চাপা দিয়ে রেখেছেন, তারপরেও তার হাসি মুখ, তার চেহারা ছবি দেখে আমাদের কাছে মনে হয় যে তিনি একজন দেশপ্রেমিক এবং দেশের কল্যাণে, দেশের স্বার্থে, দেশের রাজনৈতিক স্বার্থে তিনি সবসময় নিজের দল বলেন, শেখ হাসিনা বলেন, সব কিছুকে তিনি বিসর্জন দিতে প্রস্তুত আছেন। এটাই আমাদের কাছে মনে হয়েছে প্রিয় দর্শক। সর্বশেষ কুয়ের কোনো সম্ভাবনা নেই প্রিয় দর্শক, চিন্তার কোনো কারণ নাই, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে আগামীতে আমেরিকা যাতে বাংলাদেশে পুনর্বাসন হতে না পারে এবং সেই দিক থেকে আমাদেরকে সবসময় চাপ প্রয়োগ করতে হবে এবং আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। এটা হচ্ছে মূল মেসেজ। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।